আজকে আমার সময়ের সঙ্গে চিকেনেরও অভাব ছিল, যার জন্য ঝটপট করে একটা রেসিপি ভাবলাম কি করা যায় যেটা বাচ্চাদেরকেও ভালো লাগবে খেতে, আর আমারও কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই আমি বানালাম চিকেনের সুখা মশালা। সব নুন আর হলদি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, দেখলেন তো। লেবু একটু দিলাম, তার সঙ্গে একটা ডিম আর 1 কাপ ময়দা। এসব মিলিয়ে আমি 10 মিনিট মতো রাখলাম। 10 মিনিট পরে এগুলোকে আমি একটা একটা করে ভেজে নিলাম। আসলে রেসিপিটা হচ্ছে ম্যাঙ্গালোরের বা গোয়ানিজও বলতে পারেন। একটু সাউথের দিকে টাচ আছে, যেখানে নারকেল আর কারি পাত্তার দেওয়া হয়েছে। আমি খেয়েছিলাম একবার যখন মালয়েশিয়াতে গেছিলাম, এরকম সুখা মশালা, আর খুব টেস্টি লেগেছিল। তারপরে থেকে জানেন তো, আমি অনেকবার ট্রাই করেছি এই মালয়েশিয়ান ফুড যেটা আমি খেয়েছিলাম ওর মতো করতে, কিন্তু যতই দেখেছি ইউটিউবে বলুন বা যে কোনো জায়গা থেকে আইডিয়া করে, ওই রকম ড্রাই চিকেনটা আমি আর বানাতে পারিনি, মানে ওই স্মেলটা পাইনি। তারপরে আমি হঠাৎ একদিন এটা পেলাম ব্লিঙ্কিট থেকে, চিকেন সুখা মশালা পেস্ট। ওইটা নিয়ে আমি দেখলাম যে এটা ঠিক হচ্ছে, ওই রকমই টেস্ট আসছে। খুব ইজি বানাতে। এরকম প্যাকেট আনবেন, শুধু পেঁয়াজ আর লঙ্কা ভাজা হলো। প্যাকেট থেকে আমি মশলা দিলাম প্রায় 2 টেবিল স্পুন। আর আমার চিকেনের পরিমাণটা আছে 400 গ্রাম মতো। খুব একটা মশলাও লাগে না, আদা রসুন কোনো ঝামেলা নেই, রসুন ছাড়ানোর ঝামেলা নেই চিকেনের জন্য। আর এখানে দেখছেন এরকম কারি পাত্তা আমার হাতে 1 মুঠি মতো, 2টো লিফ পুরো নিলে হয়ে যাবে। এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। কেউ পাতা বেশি খেতে ইচ্ছা করে, কারোকে ভালো লাগে না, কাউকে বা ভালো লাগে। তাই ওটা নিজের চয়েসের উপরে আর টেস্টের উপরে। তার সঙ্গে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এক্সট্রা। না হলে আর কিছুই দিতে হবে না, শুধু মশলাটা এড করবেন, হয়ে যাবে। এখানে 2 টেবিল স্পুন দিয়েছি নারকেলের কোড়া। এটা ইচ্ছা হলে দেবেন, অনেক লোকই এটা প্রেফার করে না। আর আমার বাচ্চারাও খুব একটা প্রেফার করে না, তার জন্য আমি খুব কম পরিমাণে দিয়েছি এটা। এটা 2 টেবিল স্পুন দিয়ে আমি অ্যাড করলাম যে ভেজে রেখেছিলাম চিকেন, ওইগুলো সব। এই মশলাগুলো ওর চিকেন দিয়ে যখন কষাবেন অল্প সময়, তার উপরে মশলাটা যদি বেশি ড্রাই হয়ে যায়, একটু গরম জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে মশলাটা বেঁধে রাখবে। চিকেনের পরিমাণ যদি আপনার কম থাকে, তাহলে এই রেসিপিটা করে দেখবেন, খুব টেস্টি হয়। বেশি চিকেন লেগ পিস বা বোন পিস হলে ওটা টেস্টি হয় না, বোনলেস হলে স্পেশালি এটা ভালো লাগে। তেলও খুব কম লাগে, যার জন্য এই রেসিপিটা আমার খুব ভালোই পছন্দের। কেননা বেশি যে তেলে ভেজেছিলাম ততটুকু তেলেই আমার পুরো রান্নাই শেষ। দেখুন কত টেস্টি স্পাইসি লাগছে, তাই না? ঋষি, ভালো।